নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনি ছাত্রদের পাশে দাঁড়ালেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর যেটা, যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির মুখ থেকে ককরোচ শব্দটা বেরিয়েছিল, সেই বিচারপতি যখন এই মুহূর্তে ছাত্রদেরকে সাপোর্ট করেন এবং অবশ্যই তিনি মন্তব্য রাখেন যে যেটা করা হয়েছে সেটা কখনোই উচিত হয়নি, তখন অবশ্যই এই মুহূর্তে সেটাকে নিয়ে তো খবর তৈরি হবে। এবং তিনি যে কথাগুলো বলেছেন সবচেয়ে গুরুত্বপূর্ণ, একদম সরাসরি এসআইটি তদন্ত করা হতে পারে, এসআইটি বসিয়ে তদন্ত করা হতে পারে, তেমন একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে। আপনারা জানেন যে 15ই মে প্রধান বিচারপতি জাস্টিস সূর্যকান্ত তিনি বলেছিলেন দেশের যুব সমাজ অলস আরশোলার মতন ব্যবহার করছে, তারা কখনো একদম আরটিআই অ্যাক্টিভিস্ট হয়ে যাচ্ছে, কখনো একদম আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট হয়ে যাচ্ছে। তো এই জায়গা থেকে আন্দোলন এবং কিন্তু গুরুত্বপূর্ণ জায়গাটা যখন শুনানি হলো, তখন জাস্টিস সূর্যকান্ত এবং জয়মাল্য বাগচিদের বেঞ্চ তারা কিন্তু সরাসরি ককরোচ জনতা পার্টির পাশে দাঁড়ালো। তারা প্রাথমিক যে একদম নির্দেশটা দিল, নির্দেশ দিয়েছে তারা, যে কোনোভাবেই কোনো ছাত্রছাত্রী যারা এই প্রোটেস্টের সঙ্গে যুক্ত ছিল, যাদেরকে পুলিশ গ্রেপ্তার করছে, তাদেরকে ইমিডিয়েটলি ছেড়ে দিতে হবে। কোন রকম কোনো কার্যপ্রণালী তাদের বিরুদ্ধে করা যাবে না, কারণ তারা সংবিধান মেনে, সুপ্রিম কোর্ট বলছে তারা সংবিধান মেনে আন্দোলন করতে গিয়েছিল, পিসফুল প্রোটেস্ট করতে গিয়েছিল, তাদেরকে ধরার কোনো জায়গা নেই। সুপ্রিম কোর্টের নির্দেশ চলে এসেছে এবং গুরুত্বপূর্ণভাবে তার সঙ্গে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস সূর্যকান্ত বলছেন যে এই ধরনের একটা পরবর্তীতে আমরা তদন্ত তৈরি করতে পারি, এসআইটি তদন্ত, একদম স্পেশাল ইনভেস্টিগেটিং টিম তৈরি করব, এবং সেই ইনভেস্টিগেটিং টিম সেটা সরাসরি এক্স জাস্টিস সুপ্রিম কোর্টের প্রাক্তন কোন বিচারপতি তার তত্ত্বাবধানে থাকবে। অর্থাৎ কোথাও গিয়ে এসআইটিটাকেও সম্পূর্ণ পর্যবেক্ষণে রেখে সুপ্রিম কোর্ট কিন্তু সম্পূর্ণ বিষয়টাকে গুরুত্ব সহকারে দেখার একটা ইঙ্গিত করেছে। সেটা এখনো গঠিত হওয়ার মতো নির্দেশ সুপ্রিম কোর্ট থেকে আসেনি, তবে অবশ্যই এই সামগ্রিক বিষয়ে যে অমিত শাহ বেশ খানিকটা চাপেই পড়তে চলেছেন সেটা কিন্তু এই মুহূর্তে বোঝাই যাচ্ছে। যে সুপ্রিম কোর্ট থেকে প্রাথমিকভাবে আমরা দেখতে পেয়েছিলাম যে 22শে জুলাই যখন একটা বলা হলো পিআইএল দাখিল করে যে এই যে স্টুডেন্টদের উপর মারা হয়েছে সেই সিসিটিভি ফুটেজ গুলো আপনারা দেখুন, তখন জাস্টিস সূর্যকান্ত বলেছিলেন যে আমাদের সময় নষ্ট করবেন না। কিন্তু তার পরবর্তীতে যখন আবারও বিভিন্ন পিটিশন সুপ্রিম কোর্টের কাছে এখন গিয়েছে এবং বিভিন্ন মানুষজনের কাছ থেকে গিয়েছে, একজন 19 বছরের মেয়ে যাকে ভেন্টিলেশনে রাখতে হয়েছিল, তিনি এখন আপাতত বেরিয়ে এসেছেন, ভেন্টিলেশন থেকে ভালো হয়েছে, তার পক্ষ থেকে, তার পরিবারের পক্ষ থেকে একদম সরাসরি পিআইএল দাখিল করা হয়েছিল সুপ্রিম কোর্টে। যেইভাবে নির্মম অত্যাচার করা হয়েছে, আমার মেয়েকে কোমায় চলে যেতে হয়েছিল, সেটা কখনোই উচিত নয় এবং সেটা করার অধিকার কোনো পুলিশের নেই। সুপ্রিম কোর্ট আরো আদেশ দিচ্ছে যে সিসিটিভি ফুটেজ, সমস্ত ঘটনার যে রাস্তায় সিসিটিভি ফুটেজ থাকে সেই সিসিটিভি ফুটেজ গুলো রাখতে হবে এবং তার সঙ্গে বডি ওন ক্যামেরা, ঠিক যে জায়গায় আমাদের মাইক লাগানো সেই জায়গায় আপনারা দেখবেন পুলিশের একটা ক্যামেরা লাগানো থাকে, সেখানে সমস্ত কিছু রেকর্ড হয় এবং সেটা একদম পাবলিক যে রাস্তায় ট্রাফিক পুলিশ, সেখানেও আপনারা দেখতে পাবেন যে একদম বডি ওন ক্যামেরা থাকে। তো সেই বডি ওন ক্যামেরার যে ফুটেজ সেটা রাখতে হবে এবং সমস্ত যে লগ থাকে পুলিশের যা যা হলো সমস্ত কিছু লগে লিখে রাখতে হয়, সেগুলোকেও একদম সরাসরি রাখতে হবে। সেগুলো তদন্ত করে সুপ্রিম কোর্ট দেখবে, জানিয়ে দিয়েছে। গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট এবং তার সঙ্গেও আরো কিছু বক্তব্য এসেছে যেগুলো কিন্তু অবশ্যই বেশ খানিকটা অবাকই করে দিয়েছে, কারণ জাস্টিস সূর্যকান্ত তিনি সরাসরি 22 তারিখ যে কথাটা বলেছিলেন তার সঙ্গে আজকের এই কথা কিন্তু সম্পূর্ণ একদম কন্ট্রাডিক্টরি করছে। তার কারণ তিনি বলছেন whoever has committed excess, committed atrocities on the innocent people, law will take care of them। একদম সরাসরি যারা এই ধরনের কাজ করেছে তাদের উপর ল ব্যবস্থা নেবে, আইন তাদের উপর ব্যবস্থা নেবে। এবং তারপর বলছে for that there needs to be a completely independent and fair investigation, probe is meaningless if no responsibility is fixed। অর্থাৎ কেউ যদি কোনো রেসপন্সিবিলিটি না নেয় তাহলে তো কোনো তদন্তেরই কোনো ধরনের কোনো বিষয়টার কোনো মানেই থাকে না। তো সেইখান থেকে অবশ্যই একটা আলাদা করে কিন্তু তদন্ত তৈরি করা হবে, কমিটি তৈরি করা হবে, তেমন বলে দিয়েছে সুপ্রিম কোর্ট। এবং তার সঙ্গে গুরুত্বপূর্ণ, ইট ওয়াজ ইনিশিয়ালি মেন্ট টু বি আ পিসফুল প্রোটেস্ট বাই দ্য স্টুডেন্ট, কোট আনকোট সুপ্রিম কোর্ট বলছে এটা প্রাথমিকভাবে হওয়ার কথা ছিল একটা পিসফুল প্রোটেস্ট। সাচ আ প্রোটেস্ট ইজ প্রোটেক্টেড বাই দ্য কনস্টিটিউশন, নো ডাউট। একদম এই ধরনের প্রোটেস্ট করার অধিকার আমাদের কনস্টিটিউশন দিয়েছে এবং সেটাকে রক্ষা করার দায়িত্ব ছিল স্বরাষ্ট্র দপ্তরের, স্বরাষ্ট্র
প্রধানমন্ত্রীর এবং পুলিশের, সেখান থেকে বলা হচ্ছে নাও টু থিংস ক্যান হ্যাপেন, পিপল হু ওয়ান্ট টু স্টপ দ্য প্রোটেস্ট ক্যান ইন্ডালজ ইন ভায়োলেন্স আফটার এন্টারিং ইট। অর্থাৎ সরাসরি যাদের বন্ধ করার কথা ছিল, এই ধরনের যে প্রোটেস্টটা সেটাকে যাদের আটকানোর কথা ছিল, তারাই হয়তো এই প্রোটেস্টটা আরো একদম বিশৃঙ্খলতার দিকে যাতে চলে যায় সেই ধরনের একটা ইন্ডালজ করেছিল, তারা হয়তো সেটাখানে উস্কানি দিয়েছিল, সেটা হতে পারে। There are petitions on behalf of injured police. The question is why there should not be an independent investigation. অর্থাৎ পুলিশের পক্ষ থেকে এই ধরনের একটা বিভিন্ন রকম আমরা অভিযোগ পাচ্ছি যে পুলিশকেও আক্রান্ত হতে হয়েছে, সেরকম ভিজুয়াল উঠে এসেছে, খুব কম হলেও উঠে এসেছে। তো সেইখান থেকে কেন একটা ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টিগেশন হবে না? সুপ্রিম কোর্ট অবশ্যই গুরুত্বপূর্ণভাবে বিষয়টাকে দেখছে এবং অবশ্যই আপনাদেরকে জানিয়ে রাখি যে এই সম্পূর্ণ বিষয়টা যখন ঘটছে তখন সংসদের অভ্যন্তরে অমিত শাহ কিন্তু সম্পূর্ণভাবেই কোথাও গিয়ে কোণঠাসা এবং সম্পূর্ণ প্রতিনিয়ত তার কিন্তু একটা জায়গা তৈরি হচ্ছে যে তাকে উত্তর দিতে হবে, তাকে অ্যান্সারেবল থাকতে হবে। সংসদে যখন সাংসদরা চেপে ধরছে, কোণঠাসা করছে, ঠিক সেই সময়তে দাঁড়িয়ে এইভাবে সুপ্রিম কোর্ট সম্পূর্ণ বিষয়টাকে তদন্তের আওতায় আনতে চাইছে, সেটা কিন্তু অবশ্যই ভারতীয় জনতা পার্টির জন্য খুব একটা সুখকর বিষয় নয়। এবং অবশ্যই যে কোনো ধরনের সিসিটিভি ফুটেজ, বডি অন ক্যামেরা পুলিশের যেগুলো ছিল সেগুলো কিন্তু কোনো মতেই ডিস্ট্রয় করে ফেলা যাবে না, সেগুলোকে সব সুরক্ষিত রেখে দিতে হবে। সেগুলো সমস্তটা পুলিশ তদন্ত করে দেখবে। যে এসআইটি যদি গঠন হয়, স্পেশাল ইনভেস্টিগেটিং টিম, সেটা অবশ্যই সুপ্রিম কোর্টের প্রাক্তন জাস্টিস তার তত্ত্বাবধানে হবে এবং তারা সেই সমস্ত বিষয়গুলোকে কিন্তু খতিয়ে দেখবে। তো সেই ক্ষেত্রে সুপ্রিম কোর্ট থেকে পরবর্তীতে এই নিয়ে কোনো নির্দেশ আসে কিনা আমরা অবশ্যই তাকিয়ে থাকবো। কিন্তু 20 তারিখের যে ছাত্রদের উপর লাঠিচার্জ হয়েছিল সেটাকে নিয়ে বড় সড়ো একটা স্টাবার্ন ভূমিকা পালন করলো সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট প্রাথমিকভাবে বললো সমস্ত ছাত্রছাত্রীদেরকে, যাদেরকে ধরে রেখেছে পুলিশ, ছেড়ে দিতে হবে এবং পিসফুল প্রোটেস্ট করার দাবি সবার রয়েছে, সেটা সংবিধান দিচ্ছে। এবং তার সঙ্গে সুপ্রিম কোর্ট যেটা বলছে যে এই সামগ্রিক বিষয়টাতে দুটো দিক উঠে আসছে, পুলিশ মার খেয়েছে এবং অন্য ছাত্রছাত্রীরা বলছেন যে একদম তারাও মার খেয়েছেন। এবং শুধুমাত্র কিন্তু ছাত্রছাত্রীদের পক্ষ থেকে যে পিআইএল গিয়েছিল বা পিটিশন গিয়েছিল তেমন নয়, সুপ্রিম কোর্টে একদম সরাসরি উকিল, যারা প্রচুর পরিমাণে উকিল সেদিন উপস্থিত ছিলেন, যারা এই ককরোচ জনতা পার্টিকে সাপোর্ট করছেন প্রথম থেকে, তাদের পক্ষ থেকেও বলা হচ্ছে যে এই যে সামগ্রিক বিষয়টার মধ্যে আমাদেরকেও মারা হয়েছে, আমরা যখন বলছি আমরা উকিল তারপরেও আমাদেরকে মারা হয়েছে। ইলেকট্রিক শক দেওয়ার বিষয়টা নিয়ে একদল গিয়েছে একটা পিটিশন করতে, যে ইলেকট্রিক শক কিভাবে ব্যবহার করে হতে পারে এবং তার সঙ্গে প্যালেট গান কিভাবে চালানো হতে পারে, এটাকে নিয়েও প্রশ্ন উঠেছে। এইটা নিয়েও আরেক দল গিয়েছে কিন্তু মামলা করতে। এবং সঙ্গে সঙ্গে অবশ্যই গুরুত্বপূর্ণভাবে যে সাহিল ছেলেটি, যাকে একদম দিল্লি ইউনিভার্সিটির ছেলে, তাকে ধরে এনে একদম রাহুল গান্ধী প্রেস কনফারেন্স করেছিলেন, জামা খুলে দেখিয়েছিলেন, তাকে কিন্তু একদম সরাসরি ডাকা হতে পারে এই তদন্তের ক্ষেত্রে। এবং সেটা যদি সুপ্রিম কোর্টে ডাকা হয়, যার চোখ নষ্ট হয়ে গেছে এই সম্পূর্ণ বিষয়টাতে, অবশ্যই তার দায়িত্ব গিয়ে বর্তাবে এই স্বরাষ্ট্র মন্ত্রকের উপর। এবং স্বরাষ্ট্র মন্ত্রক বলতেই তো একদম অমিত শাহের উপর সম্পূর্ণ দায় বর্তাবে। অমিত শাহ এখনো পর্যন্ত সংসদে কোনোদিনই আসেননি, সংসদে সম্পূর্ণভাবে এটা নতুন বিল এনেছে কেন্দ্রীয় সরকার, তার উপর চর্চা হচ্ছে, কিন্তু কোনো মতেই সরকার অ্যাকাউন্টেবিলিটি নিতে রাজি হচ্ছে কি, এই প্রশ্নটা উঠছে। এবং যদি না হয় তাহলে সুপ্রিম কোর্টে তো অন্তত তাদেরকে কি একদম সরাসরি এটাকে নিয়ে উত্তর দিতেই হবে যে কিভাবে সরকার এটা করতে পারে, ছাত্রদের উপর, নিরস্ত্র ছাত্রদের উপর কিভাবে একদম সরাসরি ফায়ার করার মতন, একদম প্যালেট গান ফায়ার করার মতন কাজ তারা করতে পারে, কাঁদানে গ্যাস ছুটতে পারে, টিয়ার গ্যাস। এবং তার সঙ্গে আমরা দেখতে পেয়েছি নির্মম ভাবে লাঠিচার্জ, একদম রীতিমতো ছাত্রছাত্রীদের মাথা টার্গেট করে লাঠিচার্জ করা হয়েছে। সেই ঘটনাগুলো কিভাবে ঘটতে পারে। এবং অবশ্যই র্যাফ থেকে শুরু করে সুপ্রিম কোর্ট, র্যাফের চিফ আধিকারিক, তিনি পর্যন্ত বলেছেন যে কোনো মতেই এটা উচিত হয়নি, এক্সেসিভ বল প্রয়োগ করা হয়েছে। এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, যার বলা কথার থেকে এই ককরোচ জনতা পার্টি তৈরি হয়েছে, সেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পর্যন্ত আজকে সম্পূর্ণ বিষয়টাকে ভৎসনাই করলেন। তেমনি কিন্তু এই বিষয়টা উঠে এসেছে, পরের শুনানি আমরা দেখবো 3রা আগস্ট কি হয়। কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণভাবে এই মুহূর্তে সুপ্রিম কোর্ট কিন্তু কড়া পদক্ষেপ নিতে চলেছে, তেমন একটা প্রেক্ষাপট উঠে এসেছে। আপনারা সম্পূর্ণ বিষয়ের ভিত্তিতে কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে পাবেন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।